ওটা চলবেই না। হাত কারোটা ঢুকছে আলামিন ভাই। এরকম চিকিৎসার নামে অপচিকিৎসার নামে টাকা পয়সা নিয়েছে এরকম তথ্য পাওয়া গেছে, কিন্তু এই ধরনের ধর্ষণ করেছে কিনা এর আগে এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। সে এই হাকিমগিরি করে, জিন তাড়াই, বিভিন্ন কবিরাজি চিকিৎসা দেয়, এমন তথ্য পাওয়া গেছে। এটাই কি তার প্রথম দুর্ঘটনা, মানে অপরাধ, নাকি এর আগে এরকম ধরনের কোনো অপরাধ? এর আগে আসলে এমন কোনো ঘটনা ঘটছে কিনা সেটা আমাদের জানা নাই, তাই বিস্তারিত তদন্ত করে পরে জানা যাবে। তাকে কোথায় এবং কখন ধরা হয়েছে? আজকে তার চেম্বার থেকে ধরা হয়েছে। চেম্বারটা কোথায়? নামাজগড়ে সন্ধ্যা 7টার দিকে তাকে ধরা হয়েছে। বাচ্চাটার কি স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ভাই? জি, মেডিকেল পরীক্ষা হয়েছে, বাচ্চাটা 22 ধরা হয়েছে। গত 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসিয়া অভিযোগ করেন যে তাহার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজগড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে আসে মাথা যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকে রেখে বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। এমন এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি। রেকর্ডের পরে তাকে হাকিম রেজাউল করিম ধরার চেষ্টা করি। সে তার অবস্থান পরিবর্তন করছিল। 5/5/2026 তারিখ আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা SI সুমন তাকে গ্রেপ্তার করে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, রিমান্ডের আবেদন করা হবে। মামলা তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে। ইব্রাহিম ভাই, আপনার এই দাপ্তরিক ভাষার বাইরে আসলে এই ব্যক্তিটির অপরাধ আমরা যতদূর শুনলাম অত্যন্ত নিকৃষ্ট।